আপনার সায়েন্সে বলেন, আইসিটিতে বলেন। তা আমরা এটা দেখছি, আল্লাহ চেয়ে তো আমাদের এই সরকার মনোযোগী হবে এই ব্যাপারে। আমাদের দেশে কিছুদিন পরপরই আমরা দেখি, আমাদের জন্য খুবই আনন্দের ব্যাপার হয় যে বেশ কিছু উদ্ভাবনী নতুন কিছু আবিষ্কার এরকম, বিশেষ করে বিদ্যুৎ নিয়ে কিছুদিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী বড় ধরনের একটা উদ্ভাবনী বিষয় উপস্থাপন করেছেন। এরকম যেখানে যে বিষয়গুলো উদ্ভাবন করা হয় আর কি, সেগুলো মনিটরিংয়ের পন্থাগুলো কি, অথবা এগুলোকে কিছুদিন পর পর ফলো আপ করে জাতির কাছে উপস্থাপন করা যায় কিনা, তাহলে আমরা একটু আনন্দিত হতাম যে আমাদের দেশের তরুণরা, যুবকরা এরকম উদ্ভাবনের সাথে সম্পৃক্ত রয়েছে। এরকম কোনো উদ্যোগ আছে কিনা আমি মাননীয় মন্ত্রীর কাছে এ বিষয়ে জানতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, একটা ভালো প্রশ্ন করেছেন। ইনফ্যাক্ট আমরা এই উদ্ভাবক যারা এবং উদ্ভাবন নিয়ে আমরা বেশ কিছু সেমিনার করেছি। আজকেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা ইউনিভার্সিটিতে উনি ছিলেন এবং ওখানে অনেক ইয়াং উদ্ভাবন যারা ইনোভেশন নিয়ে এসছে তাদের মেলাও আমরা দেখে এসেছি। অনেক মেলাগুলি কাছে এনকারেজ করেছি এবং কিছু কিছু উদ্ভাবন আমাদের ইয়াং জেনারেশন যারা করেছে তাদেরকে উৎসাহিত করেছি এবং আমরা ওনাদেরকে বলেছি আমাদের স্টার্ট আপ আইসিটি থেকে আমরা স্টার্ট আপ দিয়ে থাকি, সে আমাদের সাথে যোগাযোগ করতে বলেছি। ইনশাল্লাহ এইসব ইয়াং জেনারেশনদেরকে আমরা উৎসাহিত করছি কিভাবে তাদের এই উদ্ভাবন যেটা করেছে এটাকে কীভাবে আমরা মার্কেটে আনতে পারি, কিভাবে তারা একটু যদি হেল্প করা যায়, একটু পুশ করলেই কিন্তু এইসব ইয়াং ছেলেপেলেরা তাদের যে উদ্ভাবন অনেক কিছুই তারা নিয়ে এসছে মার্কেটে, আপনার সায়েন্সে বলেন, আইসিটিতে বলেন। তা আমরা এটা দেখছি, আল্লাহ চেয়ে তো আমাদের এই সরকার মনোযোগী হবে এই ব্যাপারে এবং ভবিষ্যতে আমরা আরও যে আমাদের উদ্ভাবনী মেলা হবে সেখানেও আমরা এইসব ছেলেমেয়েদেরকে এনকারেজ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।